সবাই আমাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করে, আপু আপনি এত তাড়াতাড়ি মনিটাইজেশন কিভাবে পেলেন? এত তাড়াতাড়ি না, আরে এত তাড়াতাড়ি না, আমি অনেক দিন পর মনিটাইজেশন পেয়েছি। আর আমার প্রোফাইলটাতে আমি আগে ড্যাশবোর্ড ওপেন করার আগে প্রচুর পরিমাণে পোস্ট করতাম, মিনিটে মিনিটে পোস্ট করতাম। আমি যেহেতু হুমায়ুন স্যারের ভক্ত, এই জন্য আমি পোস্ট করতাম, এবং ড্যাশবোর্ড ওপেন করার সাথে সাথেই আমার যে সেট আপ দেওয়ার সেটা আমাকে দিয়ে দিয়েছে। মানুষ এর চেয়েও আগে মনিটাইজেশন পায়, পেমেন্ট তুলতে পারে। সুতরাং আমি কিন্তু এখনও পেমেন্ট পাইনি। আমি যেটা নিয়ে আমি যেটা পেয়েছি, সেটা পেয়েছি, সেটুকুই আমি আলহামদুলিল্লাহ। আমি যখন থেকে কাজ শুরু করেছি আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি। জানি না আমার ভিডিও কতটুকু ভালো হয়, পোস্ট কতটুকু ভালো হয়। আমি কখনো আমার কাজে গ্রেপ দেইনি। আমি শুরু থেকে 4টা করে রিল দিতাম, এখন আমি 3টা করে রিল দেই, এবং 2-3টা লং ভিডিও দেই সপ্তাহে। তো প্রথম দিকে কম দেওয়াই ভালো লং ভিডিও, পরে আস্তে আস্তে বাড়ানোই ভালো। অনেকেই প্রতিদিনও দেয়, কিন্তু একদিন পর পরে দেওয়াই ভালো, বা অনেকে 2 দিন, যারা নতুন কাজ শুরু করেছেন তারা সপ্তাহে 1টা দেন, 2টা দেন, এটা দিলে অনেকটা ভালো। আমি শুরু থেকেই এই ভিডিও, লং ভিডিও, তারপরে রিলস আপলোড, এগুলো আমি দিয়ে দিয়েছি। আমি আমার মনিটাইজেশন চলে এসছে, আমার অনেক রিচ ভিউ ছিল। অবশ্য সেই ভিডিওগুলি আমি ডিলিট করে ফেলেছি। তো আমাকে এজন্য আমার রিচ এঙ্গেজমেন্ট একদম কমে গেছে। একদিনে আমি 330টা পোস্ট ডিলিট করেছি। আমি যখনই সময় পেতাম অনেক অনেক পোস্ট করতাম হুমায়ুন স্যারের, এবং ছবি আপলোড করতাম, প্রচুর ছবি আপলোড করতাম। তখন তো আমি ড্যাশবোর্ড ওপেন করিনি। ড্যাশবোর্ড ওপেন করার পরই আমি যেই মনিটাইজেশন পেয়ে গেছি, এটাই আমার মেইন কারণ। আমি যখনই সময় পাই তখনই আমি ভিডিও এডিটিং করি, এবং আগের চেয়ে আমি মান ভালো করছি। আগে হয়তো আমার ভিডিওর মান এত ভালো ছিল না, কিন্তু এখন আমার ভিডিওর মান একটু উন্নত হচ্ছে। আমার এখনও ভিডিও শিডিউল আসেনি। আমি পোস্টগুলি একটু শিডিউল করে রাখি, কারণ দেখা যায় একসময় কারেন্ট থাকে না, একসময় আমি কাজে ব্যস্ত থাকি। এই জন্য একটু রিচ কম হলে আমি পোস্টগুলি একটু শিডিউল করে রাখি। আমার এইটাই পোস্টগুলি অনেক সময় শিডিউল করতে না পারলে আমার দেখা যায় টাইম মেনটেন হয় না। এই জন্য আমি পোস্টগুলি শিডিউল করে রাখি। আমি যখন দিকে কাজ করছি আমি বিরতি দেইনি। আমি দিনে না পারলে আমি রাতে গিয়ে সমস্ত কমেন্টের রিপ্লাই দেই, কারণ আমরা তো আর অত বড় ইউজার নই, তাই আমাদের কমেন্ট এত বেশি পড়ে না। তাই যেটুকুই পড়ে সেটুকুই আলহামদুলিল্লাহ। আমি যারা আমার কমেন্ট করেন, আমি কমেন্ট ধরে ধরে, নাম ধরে ধরে তাদের বাড়িতে গিয়ে আমি একেবারে পোস্টগুলিতে আমি রিপ্লাই কমেন্ট করে আসি, এবং এখানে অন্যের রিপ্লাই কমেন্ট না পারলেও আমি এঙ্গেজ করি। তো লাইভে গেলে, আমি বেশি লাইভে যাই না, আমি 2-3টা লাইভেই যুক্ত থাকি। আপনারা অনেকেই জানতে চেয়েছেন, এজন্য আমি এটা বললাম যে আমি কিভাবে মনিটাইজেশন পেয়েছি। তো আপনারা আমার যেটা ব্যক্তিগত মত, আপনারা 3-4টা পোস্টে সীমাবদ্ধ থাকবেন না। আপনারা প্রচুর পোস্ট করবেন। অতিরিক্ত পোস্ট করলে, ভিডিওর চেয়ে অতিরিক্ত পোস্ট করলে, ছবি পোস্ট, লেখা পোস্ট করলে আপনার অনেক ভিউজ হবে। আপনারা গুড নাইট, গুড ইভিনিং এইসবে সীমাবদ্ধ থাকবেন না, আপনারা লেখা পোস্ট করবেন। আমি আমার 100% দেওয়ার চেষ্টা করেছি, আলহামদুলিল্লাহ এই ফল আমি পেয়েছি। আবার অনেকেই দেখেন শুধু ছবি পোস্ট করে মনিটাইজেশন পেয়ে যায়। এটা সব কিছুই আল্লাহ তাআলার উপরে নির্ভর করে। তো আমি যেটা বললাম, এটা কথা থেকে বলি, আপনারা যারা পেজে কাজ করতে চাচ্ছেন, করবেন, চিন্তা ভাবনা করছেন, যারা নতুন তারা একটু ভেবেচিন্তে তারপরে কাজটা করবেন, কারণ পেজে কাজ করা অনেক কষ্টসাধ্য। 2টা মেনটেন কিভাবে করবেন এটা বুঝে নিয়েন।